গত এক বছর শেখ হাসিনা সরকারের পতনের পরে গত এক বছর শেখ হাসিনার বিরুদ্ধে বহু মামলা হয়েছে। সারা দেশে হাজার হাজার মামলার ঘটনা দেখেছি এবং এটা নিয়ে মামলা বাণিজ্য হয়েছে, সেই অভিযোগ শুরু থেকে চলে আসছে। সরকারের আইন উপদেষ্টা সেটা স্বীকারও করেছেন এবং বলেছেন সরকারের জন্য সবথেকে বড় বিব্রতকর ঘটনা দুটো, একটা হচ্ছে মব সন্ত্রাস আর একটা হচ্ছে মামলার ব্যবসা, মামলাবাজি। মামলা দিয়ে নানা রকমের ব্যবসা গত এক বছরে হয়েছে। এই ব্যাপারগুলো আমরা দেখেছি, কিন্তু এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে কতগুলো মামলা হয়েছে এবং শেখ হাসিনার বিরুদ্ধে মামলা সহ এখন পর্যন্ত শেখ হাসিনা তার নেতাকর্মীদের বিরুদ্ধে সারা দেশে কতগুলো মামলা হয়েছে, কোন মামলার কি অবস্থা, শেখ হাসিনার বিরুদ্ধে এত মামলা কেন হলো এবং এত মামলার ঘটনা যখন শেখ হাসিনার বিরুদ্ধে হলো তখন গত এক বছরে সরকারের বিরুদ্ধে অন্যতম বড় অভিযোগ সেটা হচ্ছে যে একটা কিংস পার্টি তৈরি করা, যে কিংস পার্টি বলা হচ্ছে এনসিপিকে। এবং আজকে টিআইবির প্রতিবেদনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, তাদের প্রতিবেদনে এই তথ্যগুলো উঠে এসেছে। তারা এনসিপিকে কিংস পার্টি হিসেবে আখ্যা দিচ্ছেন এবং শেখ হাসিনার মামলা নিয়ে তারা তাদের প্রতিবেদনে বিভিন্ন তথ্য প্রকাশ করেছে। কি অবস্থা শেখ হাসিনার বিরুদ্ধে মামলাবাজির ব্যাপারগুলোতে, কিভাবে এগোচ্ছে আর কেনই বা কিংস পার্টি বলা হলো এনসিপিকে, সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে মামলা, সারা দেশে শেখ হাসিনা সহ তার নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা এবং এনসিপিকে কিংস পার্টি প্রসঙ্গে। প্রথমে শেখ হাসিনার মামলা প্রসঙ্গে আসি। টিআইবি বলছে যে জুলাই আগস্ট সারা দেশে বিভিন্ন জায়গায় ছাত্র জনতার অভ্যুত্থানে হতাহতের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত মামলা হয়েছে ৩৫১টি। সারা দেশে ৩৫১টি শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে, যার মধ্যে হত্যা মামলা হয়েছে ২১৪টি। অর্থাৎ শেখ হাসিনা এখন ২১৪টি হত্যা মামলার আসামি। এই ঘোষণা টিআইবি থেকে বলা হয়, সেখানে একটা সেমিনারে এই ঘোষণা দেওয়া হয়। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে যান, তার এক বছর পূর্তি উপলক্ষেই এই গবেষণা প্রতিবেদনটা প্রকাশ করা হয়। সেখানেই বলা হয়েছে যে ১৪০০ ছাত্র জনতা নিহত হয়েছে এবং ২০,০০০ আহত হয়েছে। ১৪০০ কোন রিপোর্টের ভিত্তিতে তারা বলছে সেটা তারা বলেননি। তারা জাতিসংঘের সেই ১৫ই আগস্ট পর্যন্ত হত্যাকাণ্ডের রিপোর্ট অনুযায়ী বলছেন কিনা, কারণ সরকার গেজেটে এখন পর্যন্ত ৮৩৬ জন হত্যাকাণ্ডের ঘটনা গেজেট প্রকাশ করেছে। এর বাইরে কোনো তালিকা সরকার এখন পর্যন্ত দিতে পারেনি। নিহত এবং আহতের ঘটনায় বিচার দাবি নিয়ে সারা দেশে বিভিন্ন থানায় ও আদালতে প্রায় ১,৬০২টি মামলা হয় শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এর মধ্যে হত্যা মামলা আছে ৬৩৮টি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এছাড়া জুলাই আগস্টের ঘটনায় ১,৫০০ মামলার মধ্যে ৬০ থেকে ৭০টি মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে, আর ৭০% মামলার তদন্তে সন্তোষজনক অগ্রগতি হয়েছে। তবে এসব মামলা নিয়ে বাণিজ্যের ব্যাপক অভিযোগের কথা বলছে টিআইবি। বলছে পূর্বশত্রুতা, রাজনৈতিক প্রতিপক্ষকে শায়েস্তা করা এবং চাঁদাবাজি ও হয়রানি করতে অনেককে আসামি করা হয়েছে বলে অভিযোগ তাদের। আবার মামলা থেকে অব্যাহতি দেওয়ার নামেও চাঁদাবাজির অভিযোগ আছে, এমন তথ্যও তারা তুলে এনেছে। অর্থাৎ মামলা বাণিজ্য যেটা হচ্ছে সারা দেশে, সেটার প্রতিবেদন টিআইবি তুলে আনলো। এছাড়া চাপের মুখে তদন্ত শেষ না করে মামলা গ্রহণ, বিভিন্ন জনের গ্রেপ্তার নিয়ে লুকোচুরি, এক এক জায়গা থেকে এক একজন গ্রেপ্তারের সংবাদ দেয়া, ভুল তথ্য দেয়া, এগুলোও তুলে এনেছে। এই তথ্য শেখ হাসিনা এবং তার নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার এই তথ্য যখন তারা তুলে আনছে, তখন সেই
অনুষ্ঠানেই তারা এনসিপিকে কিংস পার্টি হিসেবে আখ্যা দিচ্ছে। সেটা নিয়ে প্রথম আলো একটা প্রতিবেদন করেছে, আপনারা শিরোনামটা দেখে নিতে পারেন। তারা বলছে এনসিপি কিংস পার্টি, তাদের দুজন সরকারে টিআইবির নির্বাহী পরিচালক। সেখানেই বলা হচ্ছে টিআইবির গবেষণা প্রতিবেদন পর্যবেক্ষণে বলা হয় সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল বা কিংস পার্টি গঠন করা হয়েছে। এই কিংস পার্টি কারা এ প্রশ্ন করেন যখন সাংবাদিকরা, জবাবে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান তিনি বলেছেন এটা গোপন করার কিছু নেই, এটি জাতীয় নাগরিক পার্টি। তার সম্পর্কে বলা হয়েছে যে কিংস পার্টি, কারণ এর সঙ্গে সহযোদ্ধা বা সহযাত্রী হিসেবে যারা আছেন তাদের দুইজন সরকারে এখনও আছেন, সেই হিসেবেই তারা কিংস পার্টি। অর্থাৎ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম এই এনসিপিরই লোক যারা সরকারে রয়েছেন এবং তারা সরকারে থেকেই এই দলটাকে তৈরি করেছেন। এই কারণে এই দলটাকে কিংস পার্টি বলছে টিআইবি। 5 আগস্টের পরবর্তী রাজনৈতিক যাত্রা অশুভ ছিল বলে মন্তব্য করেছেন ইফতেখারুজ্জামান। এর ব্যাখ্যায় তিনি বলেছেন ওই দিন বিকেল থেকেই বিদ্যমান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের একাংশ দলবাজি, চাঁদাবাজি, মামলা বাণিজ্য শুরু করে এবং গত 1 বছর ধরে তা আরও বেড়েছে। এমনকি দলের উচ্চ পর্যায় থেকে ব্যবস্থা নিয়েও তা নিয়ন্ত্রণ করা যায়নি। এর ফলে নতুন রাজনৈতিক দলগুলোও তাদের জন্মলগ্ন থেকে একই রোল মডেল অনুসরণ করছে, অর্থাৎ এনসিপিও একই কর্মকাণ্ড করছে, সেই ধারাবাহিকতায় সেটাই এখানে তুলে আনা হয়েছে। দখলবাজি, চাঁদাবাজির মধ্যে নিজেদের নিমজ্জিত করে আত্মঘাতী পথে অগ্রসর হচ্ছে নতুন রাজনৈতিক দল, এই কথাও টিআইবির প্রতিবেদনে বলা হয়েছে। টিআইবির এই প্রতিবেদন মারাত্মক মানে হুমকি স্বরূপ এনসিপির জন্য এবং সরকারের জন্য খুবই বিব্রতকর একটা প্রতিবেদন। সরকারকে সরাসরি তারা বলেছে যে তারা কিংস পার্টি তৈরি করেছে এবং সেই কিংস পার্টি লুকোচুরির কিছু নেই, সেই কিংস পার্টির নাম এনসিপি এবং এনসিপিও যে চাঁদাবাজির সঙ্গে জড়িয়ে পড়েছে, দখলদারিত্বের সঙ্গে জড়িয়ে পড়েছে অন্যান্য রাজনৈতিক দলের মতোই, সেটাও তারা বলছে। দর্শক, এই ব্যাপারে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।